বন্ধুরা, টেক তানবীরে আপনাদের সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন অনেকের মনেই একই প্রশ্ন ঘুরছে। আজ আগস্ট মাসের 3 তারিখ, কিন্তু এখনো অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইছেন টাকা কবে আসবে, আর যাদের আবেদন আগে আন্ডার ইনকোয়ারি ছিল বা ব্লক স্তরে যাচাই চলছিল, তারা কি এবার টাকা পাবেন? এছাড়াও অনেকেই লক্ষ্য করেছেন যে আগে যেখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস দেখা যেত, সেই ওয়েবসাইটও পরিবর্তন এসেছে। ফলে এখন অনেকে বুঝতে পারছেন না নিজের আবেদন বা স্ট্যাটাস কোথায় দেখে নিশ্চিত হবেন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কেন এখনো অনেকের টাকা আসেনি, সরকারিভাবে কি আপডেট রয়েছে, কারা অপেক্ষা করবেন এবং বর্তমানে স্ট্যাটাস কোথায় জানা যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। এবার প্রথমে জেনে নেওয়া যাক সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার সময়সীমা নিয়ে কি জানানো হয়। এবার আসি টাকা কবে দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে বর্তমান আপডেট অনুযায়ী জানানো হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়েছে, আর সেটি হলো 30শে আগস্টের মধ্যে। এদিকে আগস্ট মাস শুরু হওয়ার পর থেকেই অনেকেই ব্যাংক ব্যালেন্স চেক করছেন, কারণ কিছু উপভোক্তা মাসের শুরুতেই টাকা পেয়েছেন, কিন্তু এখনো এমন অনেক আবেদনকারী রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। শুধু তাই নয়, যাদের আবেদন আগে আন্ডার ইনকোয়ারি ছিল এবং পরে পেমেন্ট অনুমোদনের প্রক্রিয়া এসেছে, তাদের অনেকের কাছেও এখনো টাকা পৌঁছায়নি। তবে এই পরিস্থিতি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ জানানো হয়েছে যাদের আবেদন যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে এবং তারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের টাকা যাচাই সম্পূর্ণ হওয়ার পরই ধাপে ধাপে পাঠানো হবে। এখন প্রশ্ন হলো, এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে এবং কারা এই যাচাইয়ের পর টাকা পাবেন? চলুন পরের অংশে সেটাই বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে, ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া। যাদের প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি কিংবা তৃতীয় কিস্তি টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি, তাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে যাচাইয়ের কাজ এখনো চলছে, অর্থাৎ আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিশেষ করে যাদের আবেদন আগে অনুমোদিত হয়নি বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যাচাই সম্পূর্ণ হলে তারাও পরবর্তী ধাপে টাকা পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, উপভোক্তার সংখ্যা অনেক বেশি হওয়ায় একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এই কারণেই অনেকের টাকা আগে পৌঁছাতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তাই শুধুমাত্র অন্য কেউ টাকা পেয়েছেন বলে নিজের আবেদন নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এবার দেখে নেওয়া যাক ব্লক স্তরে এই ভেরিফিকেশন কিভাবে হচ্ছে এবং কোন কোন কারণে কিছু আবেদন বা নাম বাদ যেতে পারে। এখন জেনে নেওয়া যাক ব্লক স্তরে এই ভেরিফিকেশন কিভাবে চলছে এবং কেন এই প্রক্রিয়াটি এত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রতিটি ব্লকে আবেদনগুলোর যাচাইয়ের কাজ ধাপে ধাপে করা হচ্ছে। আগে যেমন কিছু এলাকায় যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই টাকা পাঠানোর কথা জানানো হয়েছিল, যেমন ভাবেই এখন তেমনভাবেই এখন অন্যান্য এলাকাতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পেমেন্ট প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে না, কারণ সম্পূর্ণ যাচাইয়ের ভিত্তিতে টাকা পাঠানো হলে পরে বিভিন্ন ধরনের সমস্যা ও অভিযোগ তৈরি হতে পারে। এই যাচাইয়ের সময় আবেদনকারীর তথ্য এবং নির্ধারিত যোগ্যতার শর্ত মিলিয়ে দেখা হচ্ছে। যদি কারো ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে সেই আবেদন পুনরায় যাচাই করা হতে পারে বা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে।
অন্যদিকে যাদের তথ্য সঠিক এবং যাচাই সফলভাবে সম্পূর্ণ হবে তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া এগিয়ে যাবে। তাই এখনো যদি আপনার টাকা না এসে থাকে, তাহলে শুধুমাত্র এই কারণেই ধরে নেবেন না যে আপনি আর টাকা পাবেন না। অনেক ক্ষেত্রেই আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আগস্ট মাসে টাকা না এলে কি করবেন? কোথাও অভিযোগ জানাবেন এবং সরকার ও বিষয়ে কি নির্দেশনা দিয়েছে এবার জেনে নেওয়া যাক। নির্ধারিত সময়ের মধ্যেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে কি করবেন? সরকারি আপডেট অনুযায়ী ধাপে ধাপে ভেরিফিকেশন সম্পূর্ণ করে 30শে আগস্টের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। তাই এই সময়সীমা শেষ হওয়ার আগে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে যদি 30 আগস্ট পার হওয়ার পরও আপনি টাকা না পান, অথচ আপনি মনে করেন যে আপনি সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন, আবেদন করেছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সংযুক্ত রয়েছে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারা প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। আর যারা পৌরসভা এলাকার বাসিন্দা তারা নিজ নিজ পৌরসভা লিখিতভাবে বিষয়টি জানাতে পারেন। এছাড়াও সরকারি হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে। তবে অভিযোগ করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে এবং আপনার আবেদন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য আপনার কাছে রয়েছে। এখন শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনায় নতুন পোর্টালে আবেদন বা স্ট্যাটাস কিভাবে দেখা যাবে এবং বর্তমানে সেই সুবিধা কি পরিবর্তন হয়েছে। এবার আসি স্ট্যাটাস চেক করার গুরুত্বপূর্ণ আপডেট। আগে অন্নপূর্ণা যোজনার জন্য যে পোর্টাল ব্যবহার করা হতো সেখানে এখন পরিবর্তন এসেছে, অর্থাৎ আগের ওয়েবসাইটের পরিবর্তনে বর্তমানে সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে মাধ্যমে সংশ্লিষ্ট পরিষেবাগুলো দেখানো হচ্ছে। আপনি যদি পোর্টালে প্রবেশ করেন সেখানে অন্নপূর্ণা যোজনার অপশন দেখতে পাবেন। আগে এখান থেকেই বিভিন্ন পরিষেবা পাওয়া গেলেও এখন আবেদন সংক্রান্ত তথ্য দেখার ব্যবস্থা ছিল কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা আবেদন ট্র্যাক করার একটি অপশন দেখা যায়। তবে বর্তমানে এই স্ট্যাটাসে দেখার সুবিধা অফিস ব্যবহারের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সাধারণ আবেদনকারীরা নিজের মোবাইল থেকে লগ ইন করে সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন না। যদি আপনার আবেদন নিয়ে কোনো সমস্যা থাকে অথবা দীর্ঘদিন ধরেও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা পেমেন্টের আপডেট না আসে, তাহলে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করে আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। প্রয়োজনে সেখানে থেকেও আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করে দেওয়া হবে। বিশেষ করে যাদের আবেদন আগে আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল বা কোনো সংশোধনের প্রয়োজন হয়েছিল, তারা সরাসরি অফিসে যোগাযোগ করলে বর্তমান স্ট্যাটাস সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে পারবেন। এখন ভিডিওর একেবারে শেষ অংশে সব গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আবার একবার দেখে নেব এবং শেষ কিছু জরুরি পরামর্শ জানাবো। তো বন্ধুরা, আজকের আপডেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনগুলোর ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে, তাই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা না পৌঁছালেও শুধুমাত্র এই কারণেই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার আবেদন জমা হয়ে থাকে, প্রয়োজনীয় তথ্য সঠিক থাকে এবং যাচাই সফলভাবে সম্পূর্ণ হয়, তাহলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আপনার অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। এছাড়াও আবেদন বা পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অথবা আপনার স্ট্যাটাস জানতে চাইলে প্রয়োজন হলে বিডিও অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জেনে নিতে পারবেন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো খবর বা গুজব দেখে বিভ্রান্ত হবেন না। সবসময় সরকারি আপডেটস এবং সংশ্লিষ্ট দপ্তরের
তথ্যের উপর নির্ভর করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন। টেক তানভীর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেয়ে যান। আপনাদের যদি এই বিষয় নিয়ে আরো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।